আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও করার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে এর আগে একটা ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে যে একটি নতুন ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কতটা গুরুত্ব বহন করে, সে বিষয়ের উপর একটা ভিডিও করেছিলাম। তো সেই ইনফরমেশনগুলো যেগুলো দিয়েছিলাম, সেগুলোর পাশাপাশি আরেকটি বিষয় মনে হলো যে এই ইনফরমেশনটা আসলে শেয়ার করা দরকার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি নতুন ব্যবসা শুরু করার পরে আপনি যখন ট্রেড লাইসেন্সের জন্য যখন আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো যখন আপনি তৈরি করবেন বা আপনার নিকটস্থ পৌরসভা বা সিটি কর্পোরেশন যেটাই হোক না কেন, সেখানে যখন আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন, তো সেই ক্ষেত্রে ওনারা কিন্তু কাগজপত্র বাছাইয়ের পরে আপনার এখানে একটা সার্ভে করতে আসবে যে আপনার যে ব্যবসাটা করতে যাচ্ছেন আসলে সেটা ব্যবসা করার জন্য আপনার যে প্রতিষ্ঠান বা যেটা দোকান যেটা আমরা বলি না কেন, সেটা ঠিক আছে কি না, বা আসলে আপনি ওই ব্যবসা যেটা করতে চাচ্ছেন মানে সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেগুলো দ্বারা কিন্তু একটা যাচাই বাছাই করে। আর এরপরে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যখন ব্যবসা করতে যাচ্ছেন নিশ্চয়ই আপনার তখন একটা সাইনবোর্ডে তো অবশ্যই প্রয়োজন হবে। এই সাইনবোর্ডের ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর কি। ওনারা যে বিষয়টা এখন লক্ষ্য করে সেটা হচ্ছে যে আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান যেটা আপনি আসলে যেটা দিয়েছেন আর কি, সেখানে আপনার সাইনবোর্ডটা আসলে মানে এটা লেন্থ বলি বা আপনার হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্তুতি দিয়ে বলি এটা আসলে কত বড়। অনেক সময় দেখা যায় যে আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আপনি চালু করবেন তখন সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বিলবোর্ড বা সাইনবোর্ড যেগুলো সেগুলো আসলে তখন সাইনবোর্ডগুলো তাদের কোম্পানির থেকেই প্রোভাইড করে। হ্যাঁ, যেমন হতে পারে আপনার হচ্ছে যে 7 আপ বা কোকাকোলা হতে পারে, বা এছাড়া আপনার দেখেন যে বিষয়গুলো আছে সেই। তো সেক্ষেত্রে তখন সাইনবোর্ডের ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তখন দেখা যায় যে এই কোম্পানিগুলো যে সাইনবোর্ডগুলো যেগুলো দেয় সেগুলো কিন্তু সাইজ অনেক বড় হয়। এটা করে তারা তাদের নিজেদের প্রচারণার জন্য তাদের কোম্পানির একটা অ্যাডভার্টাইজমেন্ট বলেন বা প্রচারণা বলেন, সেটার জন্যই আসলে তারা দেখা যায় তাদের মতো করে একটা সুন্দর সাইনবোর্ড তারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখবে, যেখানে আপনি সাইনবোর্ডটা আসলে রাখতে চাচ্ছেন। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন আপনার ট্রেড লাইসেন্সের জন্য যখন আপনার পৌরসভা সিটি কর্পোরেশন থেকে যখন লোকজন আসবে তখন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক লক্ষ্য করে, এবং এটার কিন্তু আপনি যত বড় হবে আপনার কিন্তু ফি তত বেশি দিতে হবে, এবং এটার ফিটা কিন্তু অনেক বেশি। এটা আসলে অনেকেই হয়তো আমাদের জানা ছিল না, আমরা অনেকেই এটা বিষয়টা জানি না। আমার নিজেরও আসলে ইনফরমেশনটুকু যাচ্ছিল। পরবর্তীতে যখন আমি ট্রেড লাইসেন্সটা যখন করতে গেলাম তখন দেখলাম যে না, তারা এই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে দেখতেছে, এবং এটা হচ্ছে যে তাদের আসলে একটা ইনকামের একটা বড় ধরনের একটা আপনার বলা যায় যে সুযোগ, বা তারা এটা এখন আসলে অনেক গুরুত্ব দেয়। তারা মনে করে যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একটা এত বড় একটা সাইনবোর্ড আপনি এটা জুড়ে রেখেছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রচারণার জন্য আপনি তারা এটা দেবেন না। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, এবং এই বিজ্ঞাপন ফি বা সাইনবোর্ডের যে বিষয়টা আছে এটা কিন্তু প্রতি বছর আপনি যখন ট্রেড লাইসেন্সটা রিনিউ করবেন প্রতি বছরে কিন্তু এটা বাড়তে থাকবে। তো দেখা যাচ্ছে যে আপনি এটা তো একটা খরচ, তাই না? তো এখন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি দেখা যাচ্ছে যে যে খরচগুলো আছে তার ভিতরে এটা একটা খরচ আপনাকে ইনপুট করতে হচ্ছে। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আপনি সাইনবোর্ডের জন্য যদি আপনার একটা ভালো ফি দিতে হয়, তো সেটা তো একটা খরচটা আপনার বাড়তি একটা খরচই চলে আসছে। আগে দেখা যেত যে ওই সমস্ত সাইনবোর্ডের ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো তাদের সাইনবোর্ডগুলো প্রোভাইড করতো, তারা এটা আবার একটা আপনার ফি দিত। তারা আপনাকে এখানে একটা কী বলা যায় যে এই সাইনবোর্ডের জন্য আপনাকে একটা ইনসেন্টিভ হোক বা আপনাকে একটা টাকা দিত তারা প্রতি মাসে, তাদের কোম্পানির তরফ থেকে একটা টাকা তারা দিত। এখন আর এটা দেয় না, এখন এটা তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চাইলে একটা ভালো কোম্পানি আপনার সাইনবোর্ড আপনি এটা করে দিতে পারেন, বা তারা এটা দেওয়ার জন্য আপনাকে মাফ করবে। এই বিষয়গুলো আসলে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এই সাইনবোর্ডের ফিটা যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যেটা একটা আপনার বার্ডেন হয়ে যায় আসলে এত টাকা, যেটা প্রতি বছরই যেটা আবার বাড়বে।
এটা আসলে কমার কোনো সুযোগ নেই। দেখবেন যে এটা হয়তো আগে যেভাবে ওনারা স্কোয়ার ফিট হিসাবে এটা চার্জ করতো, এই বছরে হয়তো যেটা চার্জ করে দেখছে আগের বছরে তার চেয়ে আরও কিছু টাকা তারা বাড়তি চার্জ করছে। তো আমার মনে হয় যে এই বিষয়টা আসলে একটু শেয়ার করা দরকার ছিল, যেটা আমি এর আগে ভিডিওতে শেয়ার করিনি। তো এই বিষয়গুলো আসলে একটু লক্ষ্য রাখুন। আমার মনে হয় যে আপনি আপনার যেহেতু ব্যবসা করতে গেলে আপনার সাইনবোর্ডের প্রয়োজন হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা পরিচিতি তো অবশ্যই দরকার আছে। তো সেই ক্ষেত্রে পরিচিতির জন্য যেহেতু একটা ভালো সাইনবোর্ড অনেক গুরুত্বপূর্ণ। তো সেটা যেন আপনার যেন বার্ডেন না হয়, সেই বিষয়টার জন্য আমার মনে হলো যে এই ইনফরমেশনটা একটু শেয়ার করা দরকার। তো সেটাই আসলে এই জন্য একটা ভিডিও করলাম। তো আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।